ভিতরে ঢুকে আম্মা জান খাদিজা তখন ঘরের দরজা খুলে দিলেন। পয়গম্বর বলে, খাদিজা রে, আজ পর্যন্ত ঘরের দরজায় 2টা নক করা লাগে নাই, এক নককেই তুমি দরজা খুলে দিছো এক আওয়াজে, কারণ কি? তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর পয়গম্বর, খোদার কসম করে বলি, আমি আপনাকে বাহিরে রাইখা আমি খাদিজা ঘুমাইতে পারি না, কারণ সব সময় আমি চিন্তায় থাকি কোন সময় না কাফেরেরা আমার স্বামীর উপরে আক্রমণ করে। আপনাকে ঘরে রাইখা আমার ঘুম আসে না। হঠাৎ করে আল্লাহর নবী আম্মা জানের দিকে তাকায় দেখে আম্মা জান যে কাপড়টা পরিধান করেছেন, এই কাপড়টা এমন সিরা সিরেছে, ছিঁড়তে ছিঁড়তে ওই কাপড়ের মধ্যে এখন আর তালি দেওয়ারও জায়গা নাই। এই দৃশ্য দেখে নবীজির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আম্মা জান নবীকে জড়ায় ধরলেন, ওগো প্রাণের স্বামী, আপনি কি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছেন? আপনি কান্না করেন কেন? আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি, কোনো বেয়াদবি করেছি কিনা? আপনি কেন কান্না করতেছেন? রাহমাতুল্লিল আলামিন বলে, খাদিজা, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই। তুমি যে কাপড়টা পরিধান করেছো এত সিরা ছিঁড়েছে, এত তালি দিয়েছো, এর মধ্যে এখন আর তালি দেওয়ার কোনো জায়গা নাই। তুমি আজ পর্যন্ত কেন বলো নাই তোমার কাপড়ের প্রয়োজন? এই কথা কেন আমাকে একবারও জিজ্ঞেস বললা না? আম্মা জান বলো, গো আল্লাহর নবী, আমি জানি আমার স্বামীর পকেটে পয়সা নাই। আমি যদি আপনাকে কাপড় আনতে বলি, আপনি যদি না আনতে পারেন, আপনি নিজে আরো বেশি কষ্ট পাবেন, ঠিক কিনা বলেন? এই কারণে আমি আপনাকে কোনোদিন কাপড়ের কথা বলি নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলে, খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমাকে বিবাহ করলা, একদিনও জিজ্ঞেস করলা না ওই সম্পদগুলো আমি কি করেছি? আম্মা জান খাদিজা বলে, আমি জানি আমার প্রাণের স্বামী ওই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহু আকবার। ও মা বোনেরা, আম্মা জান খাদিজা কেমন ছিলেন? এত সম্পদ নিয়ে আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কোনদিন আল্লাহর নবীকে জিজ্ঞেস করে নাই সম্পদগুলো কোথায় কি করছেন। সব আল্লাহর নবী দান করে দিয়েছেন। এবার আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, তোমার এই সিরা কাপড়, তালিওয়ালা কাপড় দেখে আমি সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজা আল্লাহর নবীর হাত 2টা ধরে বলে, ওগো নবীজি, আমি আপনার কাছে কোনো শাড়ি চাই না, গয়না চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, কিছুই চাই না। তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, কি চাও, কি চাও? বলে, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। আল্লাহর পয়গম্বর বলে, বলো খাদিজা, তুমি 3টা জিনিস কি চাও? মাজান বলে, ওগো নবীজি, আমি কবরের আযাবকে খুব ভয় করি। ওই কবরে আমি একা একা কিভাবে থাকবো, এই চিন্তা, এই পেরেশানি আমি ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। আমাদের আম্মা জান আল্লাহর পয়গম্বরের প্রথম স্ত্রী। আল্লাহু আকবার। যার জন্য আল্লাহ জান্নাতটা রেডি করে রেখেছেন, সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো কবরের আযাবের ভয়ে রাত্রিবেলা ঘুমাইতে পারি না। সব সময় আমি টেনশনে থাকি কবরের আযাব নিয়ে। তবে আপনার কাছে আমি 3টা জিনিস চাই, আপনি দিবেন কি দিবেন না? সরকারে দো আলম বলে, খাদিজা কি চাও? বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আপনি বাজার থেকে কোনো কাফনের কাপড় কিনে আনবেন না, আপনার এই গায়ের জুব্বাটা দিয়া কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়া দিবেন। আল্লাহর নবী বলে, যদি আমার গায়ের জুব্বা দিয়া তোমাকে কাফনের কাপড় পরায় দাফন করি তাহলে কি হবে? আম্মা জান বলে, আমি বিশ্বাস করি, আমি জানি
জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই যার শরীরের মধ্যে আল্লাহর নবীর জুব্বা মুবারক থাকবে, আর জাহান্নামের আগুন আল্লাহর নবীর জুব্বায় আগুন ধরাবে, এত বড় সাহস জাহান্নামের আগুনের হতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, এই কারণে আপনার গায়ের জুব্বাটা আমার শরীরে পরায় দিবে, যাতে জাহান্নামের আগুন আমার শরীরে স্পর্শ করতে না পারে। আল্লাহর নবী বলল, ঠিক আছে খাদিজা, তোমার এই আবদারটা আমি রাখলাম। 2 নম্বরে কি চাও? আম্মা জান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, যেই কবরের ভিতরে আপনি আমাকে দাফন করবেন, ওই কবরের ভিতরে আপনি নিজে স্বয়ং নামবেন, আর নেমে চতুর্পাশে একটু হাঁটবেন। আল্লাহ নবী বললে, কেন খাদিজা? আম্মা জান বলে, আমি আল্লাহর কোরআনের মধ্যে পড়েছি, আমি আপনার মুখে শুনেছি, যার আমল নামা খারাপ হবে কবরের মাটি তাকে চতুর্পাশ থেকে চাপা দিবে। ঠিক কিনা বলে? এমন চাপা দিবে শরীরের হাড্ডি গুড্ডি গুলো একাকার করে ফেলবে। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যেই কবরের মধ্যে রাখবেন, ওই কবরের চতুর্পাশে আপনি একটু হাঁটবেন। আল্লাহর নবী বলে, কেন হাঁটবো? বলে, আমি বিশ্বাস করি যেই জমিনের মধ্যে, যেই মাটির মধ্যে আল্লাহর নবীর পা মোবারক লাগবে, ওই মাটির এত বড় সাহস নাই 2 দারের মাটি আইসা একসাথে খাদিজাকে চাপা দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সরকার দো আলম বললেন, খাদিজা, তোমার 2 নম্বর আবদার আমি রাখলাম। 3 নম্বরে কি চাও? আম্মা জান খাদিজা বলে, 3 নম্বরে হলো, আপনি আমাকে যখন দাফন করবেন, সাথে সাথে বাড়িতে চলে আসবেন না, আপনি কিছুক্ষণ সময় কবরের পাশে দাঁড়ায় থাকবেন, কারণ ওই কবরে শোয়ানোর পরে আমি ভয়ে প্রকম্পিত হয়ে থাকব। আপনি যতক্ষণ পর্যন্ত কবরের সামনে দাঁড়ায় থাকবেন, ওই মুনকার নাকির যখন আমার কবরের মধ্যে সওয়াল করতে আসবে, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়ায়া থাকলে আমি ওই মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো সাহস করে দিতে পারবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলল, খাদিজা, আমি তোমার এই 3টা আবদারই রক্ষা করব। ঠিক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কিছুদিন পরেই দুনিয়া ছেড়ে চলে যান। আল্লাহর নবীকে একা করে আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে যায়। আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী এতটা ভেঙে পড়েন, এতটা অসহায় হয়ে পড়েন, তার কারণ হলো আম্মা জান খাদিজা আল্লাহর নবীকে ছায়ার মতো সব সময় তার পাশে থাকতেন। ঠিক কিনা বলি? ঠিক আল্লাহর নবীর আম্মা জান খাদিজার ইন্তেকাল হয়ে যায়। আম্মা জান যেভাবে বলেছে আল্লাহর নবী ঠিক সেভাবেই করেছে, তাকে দাফন দিয়েছে। কিন্তু যখন আম্মা জানকে কবরের মধ্যে শোয়ানো হলো, সাধারণত নিয়ম হলো মানুষ যখন মারা যায় তার চেহারা মুবারকটা পশ্চিম দিকে ফিরানো থাকে। ঠিক কিনা বলেন? কোন দিকে ফিরায়? কিবলামুখী। কোন দিকে? কিন্তু বারবার আম্মা জানের চেহারা মুবারকটা কিবলার দিকে ফিরায়। চেহারাটা কিবলার দিকে ফিরে না, সরাসরি চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে 1 বার 2 বার 3 বার হওয়ার পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল, যাও যাও আমার বন্ধু হাবিবকে যে বলো খাদিজার চেহারা কিবলার দিকে ফিরবে না, তার চেহারা আসমানের দিকে ফিরবে। কারণ আমার খাদিজা দ্বীনের জন্য এত কোরবানি করেছে, এত ত্যাগ স্বীকার করেছে, এই কারণে স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে আমি আল্লাহ নিজে খাদিজার চেহারাটা দেখবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জানের চেহারাটা কোন দিকে ফিরায় রাখবা? আসমানের দিকে। কোন দিকে? আল্লাহ বলতেছেন স্বয়ং আমি আল্লাহ নিজে আসমান থেকে আমি আমার খাদিজার চেহারাটা তাকায় তাকায় দেখবো। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবীর
স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা, স্বয়ং আল্লাহর নবী নিজে, সাহাবীরা কবরের আযাবের ভয়ে থরথর করে কেঁপেছে। ঠিক কিনা বলেন? হাসরের মাঠে আল্লাহ বিচারের মাঠ কায়েম করবে। এই দুনিয়াতে যত আকাম সাকাম করছো সব কিন্তু আমলনামার ভিতরে কি থাকবে? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, মরণের পরেই মানুষের কিন্তু জীবন শেষ না, মরণের পরে কিন্তু জীবন শুরু। তুমি মনে করো না তোমার ইন্তেকাল হয়ে গেছে, তুমি বাইচে গেছো, না না না, তোমার মরণের পরে কিন্তু আসল খেলা শুরু হবে। কথা বলেন, মরণের পরে কিন্তু আসল হিসাব কি হবে? শুরু হবে। আল্লাহ হাসরের মাঠে আপনাকে আমাকে উঠাবে, আর সবার গলার মধ্যে আল্লাহ তাআলা আমল নামাটা ঝুলায় দিবে। কি করবি? আল্লাহ বলবে, এদিকে আয়, তুই নামাজ কেন পড়ছ নাই, আমার হুকুম কেন মানুষ নাই, আমার বিধান কেন মানুষ নাই, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছস, আমার বন্ধুকে গালি দিয়েছস, আলেমরা কোরআনের কথা বলেছে তাদেরকে গালি দিয়েছস, আলেমরা মুক্তির বিরুদ্ধে কথা বলছে তুই মুক্তির পক্ষে কথা বলছস। ঠিক কিনা বলেন? আলেমরা ইসলামের পক্ষে আওয়াজ তুলছে, তুই আলেমদের উপরে অত্যাচার করছস। বলবে আল্লাহ আমি গেলা কিছুই, অস্বীকার করবি। কি করবি? অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এই অবিশ্বাসীরা শুনে রাখো ভালো করে, আমলনামা বুকের ভিতরে ঝুলবে। আল্লাহ বলবে তোর আমলনামা তুই নিজেই পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুই তোর আমলনামা নিজেই পড় আর নিজের হিসাব নিজেই কর। জীবনে তো তুই কি কি করছস না করছস, তখন আমলনামাটা নিজের হাতে নিবি আর পড়বে। নিজের আমলনামা নিজে পড়বে আর দাঁত কামড়াবে আর আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। নিজের আমলনামা নিজে পড়বে আর আফসোস করবে, হায় রে এটা আবার কেমন আমলনামা, যত গুনাহ করছি, যত জিনা করছি, ব্যভিচার করেছি, মানুষের সম্পদ মেরেছি, মানুষের উপর অত্যাচার করেছি, মানুষের উপরে জুলুম করেছি, ক্ষমতার অপব্যবহার করেছি, এত অপরাধ করে তো নিজের জীবনটাই নিজে বরবাদ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ওই সময় আফসোস করবি, কিন্তু আফসোস করলে আর কোনো। আল্লাহ বলে, এতদিন আমি দুনিয়ায় ছিলাম রহমান, দুনিয়ায় ছিলাম রহিম, আজকে আমি হাসরের মাঠে হয়ে যাব কহার। কি হয়ে যাব? আল্লাহ বলে, তোদের কোনো কথা শোনা হবে না। ওই দিন তারা আফসোস করবে আর বলবে, হায় রে হাসানপুর দারুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে হুজুরে আয়েশা বারবার বইলা গেছে, জিনা করিস না, গুনাহ করিস না, মদ খাইস না, মানুষের সম্পদ মেরে খেও না, মানুষের উপর অত্যাচার করো না, ক্ষমতার অপব্যবহার করো না, মানুষের উপরে জুলুম করো না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো না, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলো না। হায়রে ওই দিন ওয়াজ শোনার পরে যদি তওবা কইরা ভালো হয়ে যাইতাম, আজকে হাসরের মাঠে আজকে আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হতো না। ঠিক কিনা বলেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।